বন্ধুরা আমি এখানে দুটো তাল নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলোকে ধুয়ে এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আগে খুব ধারালো খোসাগুলো হয়, একদম শার্প দাওয়ের মতন, তাই খুব সাবধানে করতে হবে, নাহলে হাত মানে শার্পে হাত কেটে যেতে পারে। বন্ধুরা দেখুন খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি আস্তে আস্তে এবার তালের আটিটা ছাড়িয়ে বার করে নেব। বন্ধুরা আরেকটা এবার আমি ছুলতে শুরু করে দিয়েছি। বন্ধুরা এটাকেও ছোলা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে আটিগুলো বার করে নেব। তাহলে সাধারণত 3টে আটি হয়, কিন্তু আগেরটাও দেখলাম একটা আটি, এটাতেও মনে হচ্ছে 2টো আটি, 3টে আটি পাচ্ছি না খুঁজে। যাই হোক, দেখা যাক। আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা 2টো তালি আমার ছোলা হয়ে গেল। এবার আমি এটা এই গামলায় রেখে দিচ্ছি। এরপর আমি তালটা ঘষতে শুরু করব একটা তাল ঘষুনি দিয়ে। বন্ধুরা এটার সাহায্যে আমি তালগুলো সব ছুলে নেব, মানে এটা দিয়ে আমি তালগুলো ঘষে নেব। এবার আমি শুরু করছি, আপনারা দেখতে থাকুন। একটু সময় সাপেক্ষ কাজ, তালটা ঘষতে একটু সময় লাগবে। দেখুন বন্ধুরা, এইরকম ভাবে তালটা ছুললে পরে এরকম ভাবে বেরোতে থাকবে আস্তে আস্তে। বন্ধুরা দেখুন কতটা ছোলা হয়ে গেছে। এইভাবেই গোটা তাল ছুলে নেব। বন্ধুরা দেখুন আমার তালটা পুরোটা ছোলা হয়ে গেছে। ঘন হয়ে গেছিল বলে আমি সামান্য একটু জল মিশিয়ে নিয়েছি। তালের আটিগুলো দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা তালটা এবার একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম এবং গ্যাসটা অন করে কড়াইটা গ্যাসের ওপরে বসিয়ে দিলাম। বন্ধুরা এবার একটা হাতা দিয়ে আমি এটা ভালো করে নেড়ে দেব, আর মাঝে মাঝে এটা নাড়তে থাকবো যাতে লেগে না যায়। একটা সাইড ধরে নিচ্ছি আমি। এবার এই কাপের 2 কাপ আন্দাজ আমি দুধ দিয়ে দেবো এর মধ্যে। এই 2 কাপ দুধ দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে মিশিয়ে এটা জাল হতে থাকবে। এটা জাল হবে আর আমি মাঝে মাঝে এসে এটা নেড়ে দেব। এটা জাল হতে হতে আস্তে আস্তে একদম ঘন হয়ে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন আস্তে আস্তে এটা ঘন হয়ে আসছে। যারা নারকোল দেওয়ার, এই সময় নারকোল কোড়া দিয়ে দিতে হয়। তাল ক্ষীরের মধ্যে নারকোল কোড়া অবশ্যই দেওয়া দরকার, কিন্তু আমি নারকোল কোড়া দেব না, তাই জন্য আমি দিলাম না। কিন্তু আপনারা যদি নারকোলে কারোর অসুবিধে না থাকে তাহলে এই সময় নারকোল কুড়িয়ে মিশিয়ে দেবেন এবং এটা ঘন করতে থাকবেন। আস্তে আস্তে এটার মধ্যে বুদবুদি ওঠে, ফুট হবে, সেটা পর্যন্ত করে আমরা ঘন করা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা টেনে গেছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। আপনারা যতটা তাল করবেন তার সাথে দুধ মিশিয়ে যে ততটা হবে সেইটা অনুযায়ী বুঝে মিষ্টি দেবেন, কারণ এটা মিষ্টি পদার্থ, মিষ্টিই হয়। এবার চিনিটা দিয়ে আবার হতে দেব। চিনিটা দিলে এটা একটু পাতলা হয়ে আসবে, তারপরে আবার এটাকে ঘন হতে আরো জাল হতে দেব।
বন্ধুরা দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে অনেকটা ঘন হয়ে গেছে। মোটামুটি তাল ক্ষীরটা প্রায় রেডি হয়ে এসছে, আর একটুখানি টানিয়ে আমার তাল ক্ষীর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা দেখুন বড় বড় ফুট এসে গেছে, মানে মোটামুটি তালটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এই সময় কিন্তু খুব বেশি ছেটে, তাই সেটা আপনারা একটু সাবধানে করবেন, নাহলে গায়ে ছিটে আসার সম্ভাবনা প্রবল। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার তাল ক্ষীর বানানো রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আমি জন্মাষ্টমী উপলক্ষেই মূলত বানালাম। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং নিজেরাও ট্রাই করে দেখে আমায় কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে।